ইনশাআল্লাহ আমাদের শরীর সুস্থ হয়ে যাবে। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী হাদিসে কি বর্ণনা দিয়েছেন, তো আসুন এই বাচ্চাদের কাছ থেকে আমরা শুনে নিই। সকলে একসাথে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভবস্থায় তোমরা নিজেদের মেয়েদেরকে পাকা খেজুর খাও, তা না হলে শুকনো খেজুর খাও। ফায়াদে সন্তান জন্মের পর খেজুর খেলে মেয়েদের শরীরে দূষিত রক্ত দূর হয়ে যায় এবং শরীরে দুর্বলতা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাউ খাও, কারণ এর জ্ঞান বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে শান্তি যোগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকালবেলায় মধু খেতে খাবে তার কোনো বড় রোগ হবে না। কমলা লেবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কমলা লেবু ব্যবহার করো, কারণ এটি হৃৎপিণ্ড শক্তিশালী করে। হাদিসগণ লিখেছেন যে কমলা লেবুর রস পেটে গেলে আবর্জনা পরিষ্কার হয়, বমি এবং বমি ভাব দূর করে এবং ক্ষুধা বৃদ্ধি করে। মেথি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেথি দ্বারা আগ্রহ অর্জন করো। রোজ মেথি সর্দি কাশি দূর করে, পুরাতন কাশি, পেটের ফোড়া এবং ফুসফুসের অসুখের উপকারে, বুকে জমে থাকা শ্লেষ্মা দারুণ কার্যকারী, কোষ্ঠবদ্ধতা দূর করে। কালো জিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কালো জিরা ব্যবহার করো, কারণ এতে